আবারও ইনজুরিতে নেইমার। বিশ্বকাপে কি এরকম ইনজুরিতে পড়বে? আবারও ইনজুরি, আবারও দুশ্চিন্তা। একটা বিষয় ফুটবল বিশ্বকে কাঁপাচ্ছে, এই নেইমারই কি 2026 বিশ্বকাপে ব্রাজিল ফ্যানদের কাঁদাতে যাচ্ছে? দীর্ঘ ইনজুরির পর কার্লো আনচেলত্তির বিশ্বকাপ স্কোয়াডে ফিরেছে নেইমার জুনিয়র, কিন্তু স্কোয়াড ঘোষণার কিছুদিনের মধ্যেই আবারও চোটে পড়েছেন ব্রাজিলিয়ান এই সুপার স্টার। বর্তমান রিপোর্ট অনুযায়ী নেইমারের কাফ মাসলে হালকা ইনজুরি ধরা পড়েছে। ব্রাজিল ও সান্তোস মেডিকেল টিম বলছে এটা বড় ধরনের ইনজুরি নয়, তবে পুরোপুরি রিকভারি হতে প্রায় 2 থেকে 3 সপ্তাহ সময় লাগতে পারে। কিন্তু ভয়টা অন্য জায়গায়, কারণ বিশ্বকাপের আগে নেইমারের ইনজুরির ইতিহাস নতুন কিছু না। 2022 বিশ্বকাপে গোড়ালির চোট নিয়েও মাঠে নেমে করেছিলেন অবিশ্বাস্য কামব্যাক। আর এখানেই নেইমার আলাদা, বিশ্বকাপ এলেই তার মানসিকতা বদলে যায়। পুরো ব্রাজিল দল যখন চাপে থাকে, তখন শুধু নেইমারের পায়ে বল গেলে পুরো ম্যাচের রিদম বদলে দেয়। 2022 বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে অতিরিক্ত সময়ে তার সেই গোল আজও ব্রাজিল ফ্যানদের চোখে ভাসে। ড্রিবল, গতি, প্লেমেকিং, চাপের মুহূর্তে সাহস। বিশ্বকাপে নেইমারের পারফরম্যান্স পুরোই আলাদা থাকে। কার্লো আনচেলত্তিও জানে, পুরোপুরি ফিট নেইমার মানেই ব্রাজিলের আক্রমণে অন্যরকম আগুন। তাই এখন ব্রাজিল মেডিকেল টিম কোনো ঝুঁকি নিতে চাচ্ছে না, তাকে ধীরে ধীরে রিকভারি করিয়ে বিশ্বকাপের জন্য শতভাগ প্রস্তুত করাই তাদের লক্ষ্য। কারণ ফিট নেইমার মানেই বিশ্বকাপের সবচেয়ে ভয়ঙ্কর ব্রাজিল। নেইমার কি এবার বিশ্বকাপ মঞ্চে নিজের স্বপ্ন পূরণ করতে পারবে, নাকি ভাগ্য আবারও তাকে থামিয়ে দেবে?